হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য আবার একটা ছোট্ট গল্প নিয়ে চলে আসছি। আজকের গল্পটার নাম হলো অন্তিম চিঠি। তো আর বেশি দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। রাত তখন ঠিক 12টা। ঝিঝি পোকার ডাক আর দূরের বর্জ্যের গর্জনে মিলেমিশে একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল। পুরনো রাজবাড়ির দোতলার এক কোণে বসে কায়সার জানালার ফাঁক দিয়ে বাইরের অন্ধকার দেখতে দেখতে বিড়বিড় করছিল, তুই আসবি তো আজ। চারদিকে নিস্তবতা, এমন নিস্তবতা যা মানুষের ভেতরের ভয়কে চিৎকার করে তুলতে বাধ্য করে। কায়সার জানতো সে একা না, অনন্ত আজকে রাতে না। এই বাড়িটি তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু শর্ত ছিল বাড়িতে অন্তত 7 রাত কাটাতে হবে। গ্রামের মানুষ এই বাড়িকে অভিশপ্ত বলে। তারা বলে যে এই বাড়িতে একবার রাত কাটায় সে আর আগের মতো থাকে না। কিন্তু কায়সার এসব বিশ্বাস করতো না। সে ছিল আধুনিক বাস্তববাদী। শহর থেকে ফিরে সে 7 রাত এখানে থাকার জন্য তৈরি হয়েছিল, যেন বাবার সম্পত্তি সে আইন অনুযায়ী নিজের নামে লিখে নিতে পারে। প্রথম রাত খুবই স্বাভাবিক কেটেছিল। দ্বিতীয় রাতে শুরু হয়েছিল দরজা আপনা আপনি খোলা, জানালার কাছ কাঁপা আর দেয়ালে অদ্ভুত শব্দের প্রতিধ্বনি। কায়সার ভাবলো বাতাসের খেলা। কিন্তু তৃতীয় রাতে সে প্রথম শুনল সেই কণ্ঠটা, তুমি আবার এসেছো। মেয়েলি কণ্ঠ, মৃদু, বিষণ্ণ আর অদ্ভুতভাবে চেনা চেনা। সে উঠে দাঁড়িয়ে ডাক দিল, কে কে বলছো? কিন্তু উত্তর আসেনি, শুধু ঠান্ডা বাতাস তার ঘাড়ে শুয়ে গিয়েছিল। সেই রাতে সে ঘুমাতে পারেনি। চতুর্থ রাত থেকে সে কণ্ঠ আরো জোরালো হয়ে উঠলো, যেন সেই মেয়ে তার খুবই কাছেই। কখনো কায়সারের কানে ফিসফিস করে বলতো, তুমি ভুলে গেছো আমাকে। কখনো বলতো, আমার চিঠিটা তুমি পড়োনি। 5 নাম্বার রাত। কায়সার খুঁজতে লাগলো, কি সেই চিঠি? কেন বারবার সেই কণ্ঠ তাকে সেই সিডির কথা মনে করে দিচ্ছে? পুরোনো আলমারি খুলতেই ধুলো মাখা কিছু পুরনো চিঠি, ছবি আর একটা দিনলিপি পাওয়া গেল। তার ভেতরে ছিল একটা চিঠি, লাল কালি দিয়ে লেখা। তাতে লেখা ছিল, প্রিয় কায়সার, তুমি যখন এই চিঠিটা পাবে আমি হয়তো আর থাকবো না। তুমি কথা দিয়েছিলে ফিরে আসবে, কিন্তু তুমি আসোনি। জানো, সেই রাতে আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য, সাদা জামা পরে সেই পাথরের পুলের ধারে দাঁড়িয়ে। তুমি আসোনি। আমি পড়ে গিয়েছিলাম নদীর গভীরে। আমার ভালোবাসা এখনো ভেসে বেড়ায় এই বাড়ির চারপাশে। তুমি কি ফিরে এসেছো? ভালোবাসি, সায়রা। চিঠিটা পরে কায়সারের হাত কাঁপতে লাগলো। সে তো কাউকে সায়রা নামে চিনে না, কিন্তু তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছিল। এই নামটা কেন এমন চেনা? 6 নম্বর রাতে সে সেই পাথরের পুলে গেল। রাত তখন গভীর। জ্যোৎস্না নদীর গায়ে মায়ার পর্দা টানিয়েছে। হঠাৎ সে দেখতে পেল একটা সাদা জামা পরা মেয়ে পুলের ধারে দাঁড়িয়ে আছে, চুল ভেজা, চোখে অদ্ভুত আকুতি। কায়সার ভয় পেয়ে গেল, কিন্তু পা যেন সামনে এগিয়ে যাচ্ছিল আপনা আপনি। মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখটা যেন কোথাও দেখা, যেন বহু পুরনো কোনো স্বপ্ন থেকে উঠে এসেছে। সে বলল, চিঠিটা তুমি পেয়েছো, এবার আমার অপেক্ষা শেষ হবে। কায়সার বলল, তুমি কে? আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটির চোখ ছলছল করছিল। সে বলল, তুমি কায়সার না? আমার কায়সার, যাকে আমি ভালোবেসেছিলাম আত্মা দিয়ে। কায়সার কিছু বলার আগেই সে এক ঝটকায় নদীতে ঝাঁপ দিল। কায়সার ছুটে গেল পুলের কিনারায়, বাট কিছুই নেই। জলের মাঝে শুধু একটা সাদা ওড়না ভেসে উঠলো। 7 নাম্বার রাত। কায়সার ঠিক করলো আর সে সব জানবে। আবার সেই দিনলিপির পাতা উল্টাতে লাগলো। হঠাৎ পায়ে একটা পুরনো ছবি। ছবিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কায়সারের পাশে সাদা জামা, লম্বা চুল, চোখের স্বপ্ন। নিচে লেখা ছিল, সায়রা অ্যান্ড কায়সার, 1982। কায়সারের শরীর হিম হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে তো 1995 সালে জন্ম নিয়েছিল। তার মানে তখনই তার দরজার বাইরে ধীর পায়ে হাঁটার শব্দ। সে দরজা খুলে দেখে সেই মেয়ে সায়রা দাঁড়িয়ে আছে। এবার আর জল ছবির মতো নয়, একেবারে বাস্তব, চোখে জল, ঠোঁটে হাসি। সে বলল, তুমি এবার এসেছো। এবার সত্যি আমার কায়সার ফিরে এসেছে। 7 রাতের শর্ত পূরণ হয়েছে, আমি মুক্ত। কায়সার বলল, কিন্তু আমি তোমাকে চিনি না। আমি তো কখনো তোমার ছিলাম না। মেয়েটি এগিয়ে এসে তার হাতে হাত রাখলো। সে স্পর্শে কায়সারের মাথায় এক ঝড় বয়ে গেল। সে দেখতে পেল অন্য এক জীবন, অন্য এক কায়সার, যে ভালোবেসেছিল সায়রাকে, প্রতিজ্ঞা করেছিল ফিরে আসার। কিন্তু সে ফিরে আসেনি। সায়রা নদীতে ঝাঁপ দিয়েছিল, আর সেই আত্মা বন্দী ছিল এই অভিশপ্ত বাড়িতে। আর 7 রাত পূরণ হওয়ায় সেই আত্মা পেয়েছে তার কায়সারকে, পুরনো আত্মাকে। তারা আবার এক হয়েছে। ভোরের আলো ফুটলো। লোকজন রাজবাড়িতে এসে দেখে কায়সার আর নেই, কোথাও নেই তার চিহ্ন। শুধু দোতলায় জানালার পাশে পড়ে আছে সেই চিঠিটা, যার নিচে নতুন একটা লাইন যোগ হয়েছে, আমরা আবার এক হয়েছি, সায়রা ও কায়সার। এবার আর কোনো অপেক্ষা নেই। হেই গাইস, আমাদের পর্বটা এখানে শেষ হলো। যদি পর্বটা তোমাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।